আমি এই মাহফিলে স্টেজে মানে চেয়ারে বসার আগেই আমি শুনতে পাচ্ছি কোথায় মনে হয় ডিজে বাজতেছে না না এগুলা প্রতিরোধ করতে হবে। একটা এলাকায় ওয়াজ মাহফিল হচ্ছে, এখানে ডিজেও বাজতেছে পাশে যে কোনো গ্রামে। এটা এই দেশ মুসলমানের দেশ, তারা করতে পারে অনেক সময়। তারা কোন ধর্মের? আমার তো মনে হয় মুসলমান, ঠিক না? এই দেশের ভিতরে ভূমিকম্প হয় কয়েকদিন পরে পরে। কেন হয়? চারটা কারণে ভূমিকম্প হয়। কয়টা কারণে বলেন? কয়টা কারণে? চারটা কারণে। এই চার কাজ করবেন না ছাড়বেন? করবেন না ছাড়বেন? ছাড়তে হবে। বলে করবো। জোশে হুশ হারালে হবে? এগুলো ছাড়তে হবে। এক নম্বর হচ্ছে ডিজে বাজতেছে। এদের দেখবেন কালকে এরা কারা ডিজে বাজাচ্ছে। ডিজে বাজাবে কেন? আজকে মাহফিল হচ্ছে, এত বড় একটা মাহফিল, এটা জানে না এরকম কয়জন আছে? বাংলাদেশের মানুষই তো জানে। এটা অনলাইনে পোস্ট হয়েছে, ফেসবুকে গেছে। এই এলাকার মানুষ আজকে এটা মাহফিল, এই দিনে তারা কেন গান বাজনা করে? আল্লাহর হারাম কাজ। গান বাজনা শুরু করেছিল যখন নাকি আল্লাহর নবী কোরআন থেকে তেলাওয়াত শুরু করেছিল, তখন নজর ইবনে হারিস কোরআন বন্ধ করার জন্য গান বাজনা চালু করেছিল। এখনো কিছু শয়তানের বাচ্চা আছে যারা এই ওয়াজ মাহফিল গুলোর সময় আসলে ওই দিনই তারা গান বাজনা ফেলে, ওই দিনই তারা গান বাজনার আয়োজন করে। এদেরকে লাথি মেরে এদেরকে বের করে দেওয়া দরকার, ঠিক না? বেঠি এলাকায় এই সমস্ত নোংরাকে রাখা যাবে না, যে সমস্ত নোংরা গুলো ওয়াজ মাহফিলের দিন গান বাজনা করে। এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, মাঝে মধ্যে ঢুপঢাপ আওয়াজ আসতেছে। কল্পনা করা যায় নজর ইবনে হারিস যখন দেখলো নবী কোরআন তেলাওয়াত করে, তখন মানুষ নবীর কাছে যায়। তারা বলল মন্ত্র পড়ে, কিন্তু নবী তো আসলে মন্ত্র পড়ে না। তারা গেল, দেখলো যে নবীকে আসলে মন্ত্র পড়ে নাকি। গিয়ে দেখলো কোরআন শরীফ প্রত্যেক আয়াতে আয়াতে মিল আছে না নাই? এই যে ইলিয়াস লাহোরী হাফিজাহুল্লাহ হুজুর তেলাওয়াত করেছে, আয়াতে আয়াতে প্রত্যেক আয়াতে আয়াতে কোরআন শরীফে ছন্দে ছন্দে মিল আছে না নাই? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها মিল আছে না নাই? والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور ششكرا মিল আছে না নাই? والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى মিল আছে না নাই? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মিল আছে না নাই? কোরআন শরীফ যখন তারা শুনলো, তারা বুঝতে পারলো এটা কোনো মন্ত্র হতে পারে না, অবশ্যই এটা আল্লাহর কোরআন। তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এইদিকে নজর ইবনে হারিসের মাথা খারাপ। কেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করে, মানুষগুলো তো আমাদেরকে বাদ দিয়া ওইদিকে ঝুঁকতেছে। সুতরাং কোরআনের দিকে ঝুঁকলে পরে দেশে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জুলুম করা যাবে না, সব বন্ধ হয়ে যাবে। তখন চিন্তা করলো কি করা যায়। তখন সে চিন্তা করলো এক কাজ করি, কোরআনের অপোজিটে কি রাখা যায়, কোরআনের পরিবর্তে কি রাখা যায়। তখন দেখলো যে কোরআনের পরিবর্তে গান রাখা যায়, গান বাজনা। তখনই আল্লাহ সূরা লুকমানে ওই আয়াত নাযিল করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া। এই লাহওয়াল হাদিস, আমাদের দেশে অনেক লোক আছে কোরআন বুঝে না। কোরআন না বুঝার কারণে কি বলে জানেন? কোন কিতাবে আছে গো লেখা হারাম বাজনা গান দাউদ নবীর বাঁশির সুরে জোড়ায় পাখির প্রাণ। দাউদ নবী গান গাইতো, কি বলতো? জাবর তেলাওয়াত করতো, ঠিক না বেঠি? তো এই যে ফতোয়া দিচ্ছে, তারা কোরআন পারে না কিন্তু ফতোয়া দিতে পারে। আমাদের দেশে এই যে কয়েকদিন আগে স্টেজে বসতে মাস করছিল, হুজুর রাজনীতি করবেন না। আমি বললাম রাজনীতি কেন করবো না? আমার নবী রাজনীতি করে নাই, আবু বকর রাদিয়াল্লাহু করে নাই, ওমর রাদিয়াল্লাহু করে নাই, আলী রাদিয়াল্লাহু করে নাই, উসমান রাদিয়াল্লাহু করে, তারা করছে, আমি কেন করবো না? তো এই যে কথাগুলো আমি বললাম, আপনি কোরআন শরীফ থেকে আলোচনা করতে বললেন, তো কোরআন শরীফের সূরা ফাতিহা তরজমা করে শোনা হয়ে গেছে। কোরআন শরীফ যারা বোঝে না, এরা কিভাবে বলবে যে আপনি ওইটা বলেন ওইটা বলেন? এটা কেমনে বুঝবে? কোরআন শরীফ যারা বোঝে এরা বলতে পারে না, ঠিক বলেন? এই জন্য তখন নজর ইবনে হারিস গান বাজনার আয়োজন করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন অতি রাগান্বিত হয়ে বললেন, এইটাকে আমি নিষিদ্ধ করে দিলাম, যেটার কোনো অর্থ নাই। আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর রাস্তা থেকে বিমুখ করে যারা গানের দিকে নিয়ে যায়, এরা আল্লাহ লানত। এই জন্য গান বাজনা যেখানে হবে সেখানে ভূমিকম্প আসবে। দুই নাম্বার
গান বাজনার পরে হচ্ছে নাচানাচি নর্তকী, যেখানে আছে সেখানে ভূমিকম্প আসবে। 3 নাম্বার মদ। মদ আমাদের দেশে আছে না নাই? মদের কান্ডারি ও দেশে অনেক আছে, মাইক দিয়ে এসে বলে যে মদ দরকার নাই, কিন্তু এরাই মদ মানে নিয়ে আসে দেশে। এই জন্য যখন আল্লাহর কোরআনের আইন চালু হয়ে যাবে, 80টা ব্যাট যখন দেওয়া হবে, মদ এমনি বন্ধ হয়ে যাবে, পিটের পিটানো উঠছে। আর যখন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই দেশে সুরের অনেক নিয়ম নীতি আছে, কিন্তু যখন ইসলামের নিয়ম কায়েম হয়ে যাবে, খেলাফত নিয়ম কায়েম হয়ে যাবে, আল্লাহর কোরআনের আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে, চুরির হাত যেদিন কাটা হবে, এর পরের দিন থেকে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, মাদক বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কারা কারা রাজি আছেন যে হাত দেখতে চায়? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কোরআনের জন্য জীবন দেব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই জন্য এই 4 কাজ আমরা করব না। গান আছে যেখানে আমরা নাই, মদ আছে যেখানে আমরা নাই, নর্তকী আছে যেখানে আমরা নাই, জিনা আছে যেখানে আমরা নাই, সেখানে জিনা করলে দেশে ভূমিকম্প হয়। আমাদের দেশে জিনা বেশি না বিয়ে বেশি? হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। এই 4 কাজ আপনারা বন্ধ করে দিবেন, মানবেন তো ইনশাআল্লাহ? যেখানে হবে সেখানে প্রতিবাদ করতে হবে, রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ রে বাবাজিরা, কথা বলবো অল্প সময়, আরো 15 মিনিট। তো 15 মিনিট সময় কেন বাড়ানো বলছি? সময়ের গুরুত্ব আল্লাহ নিজে দিয়েছেন। সময়ের গুরুত্ব কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ নিজে দিয়েছেন। তাই সময়ের গুরুত্ব রেখে আমাদেরকে কথা বলতে হবে। আর অনেক উজ্জ্বল নক্ষত্র, অনেক তারকা, এখানে তো আমি কিছুই না, এখানে আমি কতক্ষণ আর বলবো, কতক্ষণ বলা যায়? আমারও সময় দিয়েছে, তাই আলহামদুলিল্লাহ একটু দোয়া নেব। আর সময় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে যেহেতু এই শাবান মাস, নবী বলেছেন শাবানুশ শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ, শাবান হচ্ছে আমার মাস। নবী বলেন আমার মাস। নবী যেই জায়গায় বলেছেন আমার, আমি যদি বলি আপনারা সবাই আমার, স্বামী বলে না স্ত্রীকে তুমি আমার আমি তোমার, মানে ভালোবাসাটা অনেক বেশি, ঠিক না? বেশি, অনেক বেশি, অনেক বেশি। নবীজি বলেছেন শাবানুশ শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ, শাবান হলো আমার মাস, আর রমজানুল মুবারক আল্লাহর মাস। দুটি মাসের দাম রয়েছে। তাফসীরের কিতাবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা করতে লিখেছেন 12 মাসের ভিতরে রমজানের দাম সবচেয়ে বেশি। 12-11 মাসের ভিতরে মাখলুকের ভিতরে সবচেয়ে বেশি সম্মান আমার নবী। ঠিক না বেঠিক? আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে আলামিন শব্দ আল্লাহ নিজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যত জগৎ আছে সমস্ত জগতের রব আমি আল্লাহ, আর যত জগতের রব আমি আল্লাহ, তত জগতের জন্য আমার নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানালাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই নবীজি আল্লাহর উপরে যার সম্মান तमाम পৃথিবীতে মাখলুকের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ দুটি কথা, সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ, এটা হলো আমার নবীর ব্যাপারে সংক্ষিপ্ত কথা। সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, রাহমাতুল লিল আলামিন যিনি, ওনার চাইতে সম্মানিত পৃথিবীতে কোনো মাখলুক নাই। ঠিক তেমনি ভাবে রমজানের পরে এই শাবান মাসকে এই গুরুত্ব যেহেতু নবী দিয়েছেন, তাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ। আর আল্লাহর চাইতে বড় যেমন কেউ নাই, আল্লাহ খালেক, আমরা মাখলুক। 12 মাসের ভিতরে সব চাইতে বেশি দাম হলো রমজানুল মুবারকের এই মাসের ব্যাপারে, এই রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি
রোজা বান্দা আমি আল্লাহর জন্য রাখে, আর কিয়ামতের ময়দানে রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন বা আমি বান্দার নিজ হাতে দিয়ে দেব। বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের হাতেই পুরস্কার দেব। আল্লাহ বলছেন সাওমুলি, রোজা আমি আল্লাহর জন্য। রোজা কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন যাকাতুলি, যাকাতুলি আল হাজ্জুলি। কারণ নামাজ অনেক সময় দেখা গেছে ওটা ভোটের সময় না, একটা নামাজ ওযু ছাড়াও নামাজ পড়ে না, পরে কেন? যে ভোট দরকার। আবার অনেক সময় আপনার অনেক গরিজন ব্যক্তি নামাজের সময় হয়ে গেছে, পড়তে মন চাচ্ছে, এক জায়গায় গেছে তো সবাই জোর করে ধরলো, আসেন ভাই নামাজ আসেন, ওযু আসেন না, তার খবরে নামাজ দাঁড়ায় গেলেন। তো এই যে নামাজ মানুষকে দেখানোর জন্য করা যায়। আবার যাকাত, যাকাত এটাও আমাদের দেশে লৌকিকতা আছে। যাকাত যে আমাদের দেশে মানুষ দেয়, একটা অনুষ্ঠান করে বলে 1000 লোককে লুঙ্গি দিয়ে শাড়ি দেয়। এই 1000 লোককে যে লুঙ্গি আর শাড়ি দিল, 1000 লুঙ্গি আর শাড়ি, এটা কয়েকদিন পরে ছিঁড়ে যায়। বাজারে গিয়ে বলে কি সবচেয়ে কম দামি শাড়িটা দেন, সবচেয়ে কম দামি লুঙ্গি দেন। এটা আমি নিজে দেখছি এক লোকের সাথে মাথা থেকে দিতে। তো এই যে অবস্থা কেন? যে দেখা পাবে অনেক লোককে যাকাত দিচ্ছে। কেন? আপনি একটা লোক গরিব মানুষ, তাকে একটা ব্যবসার একটা খাত ধরায় দেন, একটা চার একটা স্টল বানায় দেন, একটা মুদির দোকান দিয়ে দেন, একটা রিক্সা রিক্সা কিনে দেন। যেরকম তাই যে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি আসুন্নাহ ফাউন্ডেশন নিয়ে যে কাজ করতেছেন, উনি দেখবেন মানুষকে এই দোকান নিয়ে দেয়। তারপর আসুন্নাহ ফাউন্ডেশনের রিক্সা অটোগুলো গরিব মানুষকে দিচ্ছে। তাতে করে কি হচ্ছে? একটা অটোর কারণে সারা জীবন মোটামুটি একটা স্বাবলম্বী হতে পারতেছে। এরকম কিছু ভালো কাজ করেন, একটা ঘর বানায় দেন, একটা মানুষের একটা খাবারের রিজিকের একটা ব্যবস্থা, একটা চেষ্টা আপনি করেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মানুষকে দেখানো কাজ যেটা করছেন, এটার জন্য আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে কোনো জজা পাবেন, কোনো পুরস্কৃত হবেন না। কেন? কিয়ামতের ময়দানে নবী যে বলেছেন কিয়ামতের ময়দানে লোক দেখানো আমল করে জান্নাতে যাবে। নবী যে বলেছেন কিয়ামতের ময়দানে শহীদকে জাহান্নামে দেওয়া হবে। শহীদকে জিজ্ঞাসা করা হবে তুমি কি করেছিলে আল্লাহর জন্য? শহীদ বলবে আমি আল্লাহর দ্বীনের রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলাম, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছিলাম। বলা হবে তুমি মিথ্যা বলছো, আল্লাহর জন্য তুমি জীবন দাও নাই, বরং জীবন দিয়েছো এই জন্য যাতে করে মানুষ তোমার মরণে শহীদের পরে তোমাকে, তোমার দুনিয়া থেকে চলে আসার পরে মানুষ তোমাকে যেন শহীদ করে। মানুষ তোমাকে শহীদ বলেছে, আজকের কিয়ামতের কঠিন ময়দানে জান্নাত তোমার নসিব হবে না। আলেমকে জিজ্ঞাসা করা হবে তুমি আলেম হয়েছিলে কি জন্য? তারা বলবে আল্লাহ তোমার জন্য হয়েছিল। আল্লাহ বলবে আমার জন্য হও নাই। মানুষ তোমাকে তারই বলবে, হাফেজ বলবে, আলেম বলবে এই জন্য তুমি হয়েছিলে। এরপরে দান যারা করে, এই যে যাকাতের কথা এসেছে, নবীজি বলেছেন দান যারা করে এরাও কিয়ামতের ময়দানে দেখা যাবে অসংখ্য দানবীরকে জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞাসা করা হবে কে করেছিল আল্লাহর জন্য? তারা বলবে আমি দুনিয়াতে এমন টাকা পয়সা কিছু রেখে আসি নাই, সব দান করে দিয়েছি আল্লাহর জন্য। তখন তাকে ডেকে বলা হবে মিথ্যা বলছো, যা দান করেছিলে মানুষ যেন তোমার দানবীর বলে এই জন্য তুমি দান করেছিলে। এই জন্য আজকে কোন জাযা আল্লাহর কাছ থেকে তোমাকে দেওয়া হবে না। সেজন্য লৌকিকতা এই অভ্যাস আমাদের সাধারণতই কম বেশি মোটামুটি আমার মনে হয় এই দেশে 90% মানুষেরই আছে লৌকিকতা। যে মানুষ একটু দেখুন এই যে এই কাজগুলো, এইগুলো থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কেবলমাত্র আল্লাহর জন্য এই জীবনকে কোরবান করার তৌফিক দান করেন। জোরে বলেন